ধন্যবাদ। এই ব্যাগকে আপনি প্রশ্ন করেছেন যে গোসল করা অনেক কঠিন হয়ে পড়ে, তাহলে শুধু উজু করলে কি হবে যাবে? না, গোসল আপনাকে করতেই হবে। গোসল ছাড়া আপনার সলাৎ হবে না। কারণ আপনি জানাবত থেকে যদি পবিত্রতা হাসিল করতে চান তাহলে আপনাকে গোসল করতে হবে। গোসল ফরজ হয়েছে, উজু করলে যথেষ্ট হবে না। উজু করতে যে কষ্ট হবে, গোসল করতে হয়তো একটু বেশি হবে, কিন্তু আপনাকে অবশ্যই গোসল করতে হবে। যদি আপনার শারীরিক কোনো ওজর থাকে তাহলে সেটি ভিন্ন মাসআলা, কিন্তু শারীরিক ওজর না থাকলে আপনি গোসল করবেন। কারণ কষ্ট হওয়ার কারণে তিনি গোসল করবেন না, এটি কোনোভাবে ইসলাম অনুমোদন দেয় না। কারণ শরীয়তের বিধান পালন করতে হলে কিছু না কিছু কষ্ট হবেই, স্বাভাবিক কথাই। সেই কষ্টটুকু সহ্য করার নাম হচ্ছে ইবাদত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে এখন একটি ইমেল। এখানে সমালোচনামূলক কিছু বিষয় আপনি উল্লেখ করেছেন, তো আমরা ইমেলটি পড়ছি। আপনি লিখেছেন, লা মাজহাবি শায়েখ তথা আহলে হাদিসের শায়েখ। আপনি শায়েখকে সম্বোধন করে বলছেন মাজহাব মানা কি? এরপর আপনি প্রশ্ন করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে নেগেটিভ বক্তব্য দিলেন। আমরা তো নেগেটিভ বক্তব্য দেই না, আমি তো শায়েখের সাথেই থাকি, আমরা তথ্য ভিত্তিক কথা বলি। আমরা কারো ব্যাপারে, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতো ব্যক্তির বিরুদ্ধে আমরা কেন নেগেটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করব। এরপর লিখেছেন, আনাস ইবনে মালিককে না দেখে থাকলে কি ইমাম রহমতুল্লাহির মাজহাব অকার্যকর হয়ে যায়? এরপর লিখেছেন, এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এর শায়েখকে নিজ মাজহাব তথা নিজের চিন্তাভাবনা মুক্ত হওয়া উচিত ছিল। এটি হলো আপনার একটি মন্তব্য। তো প্রথমে আমরা আপনার প্রশ্ন দিকে যাই এবং আপনার যে মন্তব্যটি এটা কতটা সঙ্গত আমরা তথ্যনিষ্ঠভাবে সে বিষয়টিও বোঝার চেষ্টা করব। তো প্রথমে আসি, মাজহাব মানা কি, ইসলামের গুরুত্ব কতখানি? ধন্যবাদ এই ভাইকে। তিনি একটি সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন, লা মাজহাবি শেখ, আহলে হাদিস শেখ। আসলে কোনোটাই আমরা নই, এটা আমাদের উপর একটা অপবাদ ছাড়া আর কিছুই না। এটি আপনি এমন একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্য সম্পর্কে আপনি জীবনে কোনোদিন আমার সাথে শেয়ার করেননি। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। সুতরাং এই কথা বলার আগে উচিত ছিল যে আপনি জানা যে আমি কে। আমি কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসারী একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, এবং সহি আকীদা এবং সহি ইসলামকে প্রমোট করার জন্য আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা ওনার আসলে ধারণা ভিত্তিক বক্তব্য। সুতরাং একেবারে ধারণা ভিত্তিক বক্তব্য দিয়েছেন। তিনি মনে করছেন আমি হয়তো কোনো গ্রুপ অথবা কোনো দল অথবা গোষ্ঠীর আমি এজেন্ডা বাস্তবায়ন করছি। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি একেবারেই আমাদের উপর অপবাদ ছাড়া আর কিছুই না। এই বিষয়ে আপনার এই বিষয়টি আল্লাহ তাআলার কাছে আমরা এই বিষয়ে বেশি বলা দরকার বলবো না। সেকেন্ড যে বিষয়টি আপনি বলেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে নেগেটিভ বক্তব্য, সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনি বলেছেন যে আমরা নেগেটিভ বক্তব্য দিয়েছি। আপনি আমার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি এইখানে যান, আমার ইমাম রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপর আমার বক্তব্য রয়েছে। দেখুন আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে কি বলেছি, সেখানে আপনি পেয়ে যাবেন। আমরা আমাদের কোনো বক্তব্যে, আমাদের কোনো আলোচনায়, কোনো উপস্থাপনায় এই পর্যন্ত ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত আল কুফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে নেগেটিভ কোনো বক্তব্য দিয়েছি এ কথা কেউ প্রমাণ করতে পারবে না, কেউ প্রমাণ করতে পারবে না। যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আমরা তার কথা মেনে নিব। আমরা বলবো যে আমরা ভুল বলেছি। আমরা কখনো আন্দাজের উপর বক্তব্য দিই না। আমাদের বক্তব্যের মধ্যে আন্দাজ, অনুমানের উপর ভিত্তি করে আমরা বক্তব্য দিই না। এটা আমি দর্শকদের সুস্পষ্ট গাতার্থে বলে দিচ্ছি। প্রত্যেকটি মাসআলা তাহকিক থাকলে বলি আমরা, তাহকিক না থাকলে আমরা বলি উত্তর দেই না। তাই খেয়াল রাখবেন আপনারা যে আন্দাজের বক্তব্য, বিশেষ করে আমি যখন থাকি আমাদের স্টেজ থেকে কখনো দেয়া হয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে আমরা সামান্যতম কোনো নেগেটিভ বক্তব্য দেই নাই। এখানে একটি মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফের কথা আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন কিনা, তিনি তাবেঈ কিনা, এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে, আমি বলেছি। এবং আমি একথাও বলেছি যে জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ ইমাম রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখেন নাই বলে বলেছেন। আর দেখেন নাই এর জন্য একটা সুস্পষ্ট দলিল প্রমাণ রয়েছে, সেটা হচ্ছে
ইমাম রহমতুল্লাহ আলাইহি আদৌ কোনো সাহাবী থেকে সরাসরি কোনো রেওয়ায়াত করেননি, সরাসরি কোনো রেওয়ায়াত পাওয়া যায়নি। এটা হচ্ছে একাডেমিক বক্তব্য। পৃথিবীর কোনো আলেম এই বক্তব্যে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এটা ঐতিহাসিক প্রমাণিত একটি বিষয়, তাহলে ইতিহাসকে অস্বীকার করতে হবে। তো এই যে বক্তব্য, এটা দেওয়ার কারণে আমি কি ইমাম রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে নেগেটিভ বক্তব্য দিচ্ছি? কাল্লা, কখনো না। এটা মোটেও আমার মনে হয় সঠিক নয়। বরং ইমাম রহমতুল্লাহ আলাইহির সম্মান যেখানে আছে সেখানে আমরা বলেছি যে তার সম্মান রয়েছে, তার মর্যাদার বিষয়টি আমরা স্বীকার করেছি। এরপরে আপনি প্রশ্ন করেছেন মাযহাব মানা সম্পর্কে, আপনি জানতে চেয়েছেন মাযহাব মানা কি। এখন আপনি ফতোয়া দিন। আপনার কাছে যদি আমি ফতোয়া জিজ্ঞেস করি যে মাযহাব মানাটা কি, ফরজ না ওয়াজিব না সুন্নত, যদি আপনি বলেন, মানে খুব সহজ কথায় বলছি, মানে আপনার উত্তর দিয়ে আপনাকে বলে দিচ্ছি, যদি আপনি বলেন ফরজ, তাহলে আপনি বলতে হবে যে কত সালে ফরজ হয়েছে। এটা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসার আগে ফরজ হয়েছে না আসার পরে ফরজ হয়েছে? যদি বলেন আগে ফরজ হয়েছে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানবো কেন? আগের মাযহাব বাদ দিলাম কেন? আগে কি মাযহাব ছিল? আর যদি বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসার পরে ফরজ হয়েছে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব মানবো নাকি পরের মাযহাব মানবো? কারণ সর্বশেষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মারা গিয়েছেন 241 সনে। তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা ফরজ হবে? সুতরাং এই প্রবৃত্তির বক্তব্য দিয়ে খুব বেশি আগানো যাবে না। কোরআন এবং হাদিসের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। ফরজ সাব্যস্ত করতে হলে ফিকহুল হানাফিতে, আবার বলছি খুবই স্পষ্ট বক্তব্য, ফিকহুল হানাফিতে ফরজ সাব্যস্ত করতে হলে নস্সে কাতঈ, একটা অকাট্য দলিলের প্রয়োজন, কোরআন থেকে প্রমাণ দিতে হবে। তো কোরআন থেকে কি আপনি আদৌ কোথাও বলতে পারবেন কোরআনের মধ্যে মাযহাব শব্দটাই নেই? মানে মাযহাব প্রমাণ করার জন্য তো অন্তপক্ষে মাযহাব শব্দ থাকতে হবে। মাযহাব কি কোরআন অবতীর্ণ হওয়ার আগে এসছে? ওইটাই। কোরআনের নাজিল শেষ হওয়ার পরে গিয়ে মাযহাব এসছে। তো কোরআনে কোত্থেকে মাযহাব সম্পর্কে বক্তব্য আসবে? মানে এই যে চেতনাগুলো এত গলদ চেতনা যে, মানে আপনি দেখেন যে কোরআনের মধ্যে কোনো এই বিষয়ে নস্সে কাতঈ দ্বারা ফরজ সাব্যস্ত হয়, কোথাও নস্সে কাতঈ নেই, কোথাও নস্সে কাতঈ নেই। সুতরাং হানাফি ফকিহগণ আদৌ কেউ ফরজ বলেছেন? আসুন এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে যাই। ইমাম রহমতুল্লাহ কার মাযহাবের অনুসরণ করেছেন? এই প্রশ্নের উত্তর কে দিবেন আপনি? আপনার কাছে এই প্রশ্ন অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাই, ইমাম রহমতুল্লাহ কার মাযহাব অনুসরণ করেছেন? যদি বলেন যে না তিনি কারো মাযহাব অনুসরণ করেন, তাহলে এই ফরজ কি তার জন্য ছিল না, শুধু আমাদের জন্য? ইসলামী শরীয়তের কোনো বিষয় যদি ফরজ হয়, এটা রাসূলের জন্য ফরজ, আমাদের উপর উম্মতের জন্য ফরজ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ লঙ্ঘন করতে পারতেন না। সুতরাং আপনি তাহলে দ্বীনের ব্যাপারে আপনি মন গড়া দিন তৈরি করেছেন, যে কিছু জিনিস আমাদের জন্য ফরজ আর অমুকের জন্য ফরজ নয়। এই কথা বলার কোনো বিধান নেই, খুব ভালো করে খেয়াল করুন, এ কথা বলার ইসলামে কোনো স্কোপ নেই। এরপর আসেন, যেটি প্রশ্ন করবো সেটা হচ্ছে, আদৌ কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কোনো ফিকহের কিতাবের মধ্যে তার কোনো ছাত্র তার কাছ থেকে কথা বর্ণনা করেছে, আমি একটা মাযহাব তৈরি করে দিয়ে গেলাম, তোমরা এই মাযহাবের অনুসরণ করো, এটা তোমাদের জন্য ফরজ করে দিয়ে গেলাম? এই বক্তব্য যদি কোথাও পান একটু দেখেন। বরং ইমাম রহমতুল্লাহ আলাইহি খুবই স্পষ্ট তার বক্তব্য। তিনি বলেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি তোমরা সহিহ হাদিস পেয়ে যাও সেটাই আমার মাযহাব, সেটাকেই গ্রহণ করবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।